সকালবেলা হঠাৎ করেই চলে গেলাম রাজারহাটে অবস্থিত ইকো পার্কে ঘুরতে। আর এখানে রয়েছে সপ্তম আশ্চর্য, মানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের প্রতিটা জিনিস এখানে রাখা রয়েছে। যেমন রয়েছে পিরামিড অফ গাজা, জর্ডান পেট্রা সিটি, মোয়াই এবং আমাদের ভারতবর্ষের তাজমহল। তো চলো এখান থেকেই শুরু করা যাক আমাদের যাত্রা আজকের ইকো পার্ক। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর আজকে এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, এটা কলকাতার মধ্যেই ইকো পার্ক। আর আজকে আমি এসেছি একটু ইকো পার্কে ঘুরতে, তো সেই জন্য সাথে করে তোমরা তো এসছোই, ভিডিওতে যা হবে সব দেখাবো। আর ঠিক একদম ইকো পার্কের ভেতরেই রয়েছি। আর ভিডিওটা আজকে এখান থেকেই স্টার্ট করলাম এই কারণেই, কারণ ইকো পার্ক যাওয়া আসা রাস্তাঘাট এখন মোটামুটি সবাই চেনে, তো সেটা দেখাচ্ছি না। যদি কারুর কোনো কোয়ারিজ থাকে তো আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সেটা জানিয়ে দেব। তো চলো ভ্রমণ করা যাক আমাদের কলকাতার খুব সুন্দর একটা জায়গা ইকো পার্ক। একদম আইফেল টাওয়ারের আদলেই এটাকে বানানো হয়েছে। আর এরকম অনেকগুলো জিনিস এখানে রয়েছে, যেমন এটা আইফেল টাওয়ারের আদলে তৈরি করা। ইকো পার্কে ঢুকতে টিকিট খরচা হবে মাত্র জন প্রতি 30 টাকা। আর কেটে ঢুকে পড়লাম। ঢুকতেই নজরে প্রথমে যেটা পড়লো সেটা হলো ফুড কোর্ট, আর তারপরে টিকিট কাটলাম সপ্তম আশ্চর্য দেখার জন্য, এবং সেটারও টিকিট খরচা হবে মাত্র 30 টাকা। কেটে চললাম সপ্তম আশ্চর্য দেখতে। ভেতরে ঢুকতেই প্রথমে যেটা নজরে পড়বে সেটা হলো পিরামিড। আর পিরামিডের ভেতরটাও খুব সুন্দর করে সাজানো, মিশরীয় সভ্যতাকে তুলে ধরা হয়েছে এখানে, এবং একটি মমিও আছে যেটা অবশ্যই মাটি অথবা কাঠ দিয়ে তৈরি করা। আমার পেছনেই রয়েছে এটা পেট্রা শহর, যেটা ওটা জর্ডানে, আর এটা এখানে বানানো হয়েছে সপ্তম আশ্চর্যের জন্য। ঠিক এই মুহূর্তে আমি পিরামিড থেকে বেরিয়ে পেট্রা শহরের দিকে যাচ্ছি। তো এটা বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। এর ভেতরে অনেক শহর, মানে শহরে যেরকম হয় সেরকমই ছিল। তো চলো ভেতরে যাই। জর্ডানের পেট্রা শহর, যেটা তৈরি করা হয়েছিল একটি পাহাড়কে কেটে, এবং এই পাহাড়টা ছিল সম্পূর্ণ বেলে পাথরের, তাই শহরটাও ছিল লাল রঙের দেখতে। ভিতরে এরকম অনেক কারুকার্য করা রয়েছে। আছে স্টার আইল্যান্ড, আর এগুলো সব মোয়াই। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে রয়েছে চিলি, আর এই চিলিতেই রয়েছে স্টার আইল্যান্ড, যেটা অসাধারণ ভাস্কর্য, দেখতে অনেকটা মানুষের মতোই। স্টার আইল্যান্ডের একদম সামনেই রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরিও ক্রিস্ট অফ রিডিমার, যেটা অরিজিনালি খুব সুন্দর দেখতে। তারপরেই রয়েছে আমাদের ভারতের গর্ব তাজমহল। দ্য গ্রেট ওয়াল অফ চায়না,
চীনের সেই বিখ্যাত প্রাচীর, যে প্রাচীরের দৈর্ঘ্য আনুমানিক ৮,৮৫০ কিলোমিটার। প্রধানত এই প্রাচীর তৈরি করা হয়েছিল বিদেশি শত্রুর হাত থেকে চীনকে রক্ষা করার জন্যই। তার একটি ক্ষুদ্র সংস্করণ। এই আগ্রার তাজমহল, ঠিক তার পাশেই রয়েছে অ্যাম্পি থিয়েটার, আর এদিকে চীনের প্রাচীর। চীনের প্রাচীর দেখালাম, এবার অ্যাম্পি থিয়েটারটা ঢুকবো। অ্যাম্পি থিয়েটার, রোম, ইতালি। এই থিয়েটারের মধ্যে একসঙ্গে প্রায় 50,000 লোকও বসতে পারত। ইকো পার্কের সপ্তম আশ্চর্য দেখতেই সময় লেগে যাবে বেশ কিছুক্ষণ। আর সপ্তম আশ্চর্যটা আগে থেকে দেখবো বলেই আমি ঢুকেছিলাম 4 নম্বর গেট দিয়ে। আর যারা আসছো তাদেরকে বলবো 1 নম্বর গেট দিয়ে ঢুকে 4 নম্বর দিয়ে বেরো, নয় 4 নম্বর দিয়ে ঢুকে 1 নম্বর দিয়ে বেরো, তাহলে পুরোটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং দেখতেও পারবে। তো চলো, সপ্তম আশ্চর্য তো দেখলাম, এবার বাকিগুলোকে দেখতে চলে যাই, এগোতে থাকি। সপ্তম আশ্চর্য দেখার পরেই তোমরা চলে আসবে চিলড্রেন্স পার্ক, এবং চিলড্রেন্স পার্কটা বাচ্চাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। চিলড্রেন্স পার্ক টপকে আসলে এখানে পেয়ে যাবে একটা টয় ট্রেন, যদিও এটা সাজানো অবস্থায় রয়েছে, চলে না। আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে কিছু মুখোশ। এসে গেছি মাস্ক গার্ডেনে। এখানে নানান ধরনের মাস্ক রয়েছে এরকম তৈরি করা, কিন্তু রেলিংয়ের বাইরে থেকেই দেখতে হবে ঢুকলে। এছাড়াও বাচ্চা এবং বড়দের চড়ার জন্য রয়েছে দেখতে অনেকটা টয় ট্রেনের মতো, সেরকমই একটা টয় ট্রেন। রয়েছে একটা বাটারফ্লাই গার্ডেন, এবং গার্ডেনটার ঢোকার মুখটা সত্যি খুব সুন্দর করে সাজানো। চলো ভেতরটা যাই, গিয়ে দেখি কিরকম সাজানো রয়েছে। গার্ডেনটা খুব সুন্দর করে সাজানো থাকলেও ভেতরে বাটারফ্লাই বা প্রজাপতি সেরকম ভাবে নজরে এলো না। ইকো পার্ক থেকে বেরিয়ে পড়েছি, আর ইকো পার্কে ওই সপ্তম আশ্চর্য বাদ দিয়ে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিস করার জায়গা রয়েছে। আর সেরকম কিছু নেই। একটা বাটারফ্লাই জোন দেখলাম, কিন্তু আমি বাটারফ্লাই দেখতে পেলাম না। হয়তো আছে, আমি যেহেতু বাইকে এসেছি তাই আর কিসে এসেছি বলেই দিলাম, কিন্তু মোটো ব্লগিং করছি না। তো যাই হোক, বিধাননগর থেকে খুব সহজেই আসা যায় অটো বুক করে। এছাড়াও বিশ্ববাংলা গেটের সামনে বাসে করে এসে তারপর ওখান থেকে একটা বাস বদলে ইকো পার্ক 4 নম্বর গেট বা 1 নম্বর গেট দিয়ে ঢুকলে থেকে বেশি সুবিধা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে ঢোকো এবং 4 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাও, তাহলে সবটাই দেখতে পাওয়া যায়। আর আমি এসছি বাইকে করে, কিন্তু মোটো ব্লগিং সেট আপ নিয়ে আসিনি, মানে মোটো ব্লগিং করছি না, জাস্ট ইকো পার্ক ঘুরছি, সেটাই দেখাচ্ছি তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো, ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।